ইতিহাসের পাতায় কিছু ঘটনা এমন যা শুনে ঈমান মন আরো দৃঢ় করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বন্ধুরা, চলুন আমরা সবাই মিলে দুরূদ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন অনুষ্ঠান ঘটনা থেকে শিক্ষা। আমরা এই অনুষ্ঠানে অনেক চমৎকার ঘটনা শুনে থাকি আর তা থেকে কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করে থাকি। এ পর্যন্ত আমরা অনেক ঘটনা শুনেছি আর তা কিছু নিজের জীবনে বাস্তবায়ন করারও আমরা চেষ্টা করছি আর আগামীতে ফুল আমরা বাস্তবায়ন করে নিতে সক্ষম হব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। এখন থেকে আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা নূহ আলাইহিস সালামের ঘটনা শুনব। নূহ আলাইহিস সালাম একটি কিস্তি নৌকা বানিয়েছিলেন আর পুরো দুনিয়া পানি দিয়ে ডুবে গিয়েছিল আর যত মানুষ ছিল সবাই মারা গিয়েছিল, কিন্তু শুধু নূহ আলাইহিস সালামের সাথে যারা ছিল নৌকাতে তারা ব্যতীত সবাই ডুবে মারা গিয়েছিল। কিভাবে মারা গিয়েছিল আর কি হয়েছে চলুন শুনি। নূহ আলাইহিস সালাম ইনি হচ্ছেন আল্লাহ তাআলার অনেক বড় একজন নবী। তিনি মানুষদেরকে ইসলামের পথে আনতেন, তাদেরকে বুঝাতেন, আল্লাহর কথা বলতেন, আল্লাহর দিকে লোকদেরকে আহ্বান করতেন। কিন্তু কিছু দুষ্ট প্রকৃতির লোক ছিল, তারা নূহ আলাইহিস সালামকে মন্দ বলতো, কথা তো শুনতোই না, বরং নূহ আলাইহিস সালামকে প্রহার করত, মারতো, পাথর মারতো। পাথর মেরে মেরে নূহ আলাইহিস সালামকে রক্তাক্ত করে দিয়েছিল। একবার তো নূহ আলাইহিস সালামকে এত মেরেছিল ওই দুষ্ট প্রকৃতির লোকেরা কি নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছিলেন। লোকেরা মনে করলো হয়তো ইনি মারা গিয়েছে, ওনাকে এক জায়গায় ফেলে দিয়েছিল। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, এ জিবরিল, আমার নবীকে কিছু লোকেরা অনেক মেরেছে, যাও তাকে সুস্থ করো। জিবরিল আলাইহিস সালাম গেলেন, নূহ আলাইহিস সালামকে ভালো করলেন। যখন তিনি ভালো হয়ে গেলেন আবার দৌড় দিয়ে যাচ্ছেন লোকদেরকে বুঝানোর জন্য, ভাই তোমরা আল্লাহর নাফরমানি করো না, তোমরা গুনাহ করো না, তোমরা এভাবে থাকো, তোমরা এভাবে চলো। তারপরেও তারা শুনেনি। তো আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তুমি একটা বড় নৌকা বানাও আর তোমার অনুসারীদেরকে সে নৌকাতে নিয়ে নাও, আর পিঁপড়া, হরিণ, হাতি, ঘোড়া আর চতুষ্পদ জন্তু যত আছে আর মাটির যে সকল পোকামাকড় আছে তাদেরকেও নিয়ে নাও। তো নূহ আলাইহিস সালাম 3 তালা বিশিষ্ট নৌকা বানালেন। নিচের তালায় কে ছিল? পোকা মাকড়, যত ছোট ছোট পোকা মাকড়, বাঘ, শিয়াল সব সেখানে ছিল। দ্বিতীয় তালায় চতুষ্পদ জন্তু 2 জোড়া করে, ঘোড়া, সিংহ, ছাগল, গরু 2 জোড়া করে তিনি দ্বিতীয় তলায় নিলেন আর তৃতীয় তলায় মানুষদেরকে নিলেন। যখন দুষ্ট লোকেরা কথা শুনলো না, তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে নূহ, প্রস্তুত হয়ে যাও, প্লাবন হবে, পুরো পৃথিবী পানি দিয়ে ডুবে যাবে।
তো তিনি বললেন, দেখো এখনো সময় আছে, হে লোকেরা তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, নাহলে পুরো পৃথিবী পানি দিয়ে ডুবে যাবে, কেউ বাঁচতে পারবে না। তো লোকেরা বলল, হে নূহ, এই মরুভূমি, এই পাহাড়ি এলাকাতে পানি কোত্থেকে আসবে? তোমার কি হয়ে গেল? তুমি এমনটি কেন করছো? অযথা তুমি নৌকা বানিয়ে রেখেছো। কেউ কথা শুনলো না, আর এই কথাকে তারা মিথ্যা ভাবলো। আল্লাহ বললেন, হে নূহ, তোমার যে রান্না করার যে চুলা আছে, আগে এখান থেকে পানি বের হবে, আকাশ থেকেও পানি পড়বে। তাই হলো। যখন চুলো থেকে পানি বের হতে লাগলো, তো নূহ আলাইহিস সালাম নিজের অনুসারীদেরকে হুকুম দিলেন, সবাই উঠে পড়ো নৌকাতে। সবাই উঠে পড়লেন। এরপরে সকল প্রাণীরাও উঠে পড়ল, পিঁপড়া থেকে নিয়ে যত মাটির পোকা আছে সকলেই উঠে পড়ল। এরপর নূহ আলাইহিস সালাম নৌকাতে বসলেন। এরপরে পানি বাড়তে লাগলো, বাড়ছে বাড়ছে, আকাশ থেকে পানি ঝরছে, বৃষ্টি হচ্ছে, নিচে থেকেও পানি বেরোচ্ছে। এত পানি, এত পানি, এত পানি কি পানি দিয়ে পৃথিবী ভরে গেল। এখন নৌকার উপরে ভাসতে লাগলো। যারা কাফির ছিল, কাফির কারা? যারা আল্লাহর কথা শুনেনি, যারা আল্লাহর ইবাদত করেনি, যারা আল্লাহকে সিজদা করেনি, যারা আল্লাহকে মানেনি, হ্যাঁ, তারা পানিতে হাবুডুবু খেয়ে মারা গেল। এখানে নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, কিনান। তো নূহ আলাইহিস সালাম বললেন, তুমি নৌকাতে উঠে পড়ো, না হলে ডুবে যাবে, মারা যাবে। তো সে ছিল মুনাফিক, সে আল্লাহর উপরে ঈমান আনেনি। সে সেদিন জাহির করে দিল, প্রকাশ করে দিল কি আমি আপনাদের সাথে নেই, আমি এগুলো মানি না। তো নূহ আলাইহিস সালাম পিতা ছিলেন, বললেন, তুমি এভাবে বলিও না, নৌকাতে উঠে পড়ো, নাহলে ডুবে যাবে। তো ছেলেটা বলল, কিনান বলল, আমি পাহাড়ে উঠে যাব, পাহাড়ের চূড়ায় উঠে পড়ব, পানি আমাকে স্পর্শও করতে পারবে না। নূহ আলাইহিস সালাম বললেন, এগুলো বাজে কথা বাদ দাও, নৌকাতে উঠে পড়ো। কিন্তু সে শুনল না। সে সত্যি সত্যি পাহাড়ের চূড়ার উপরে উঠে গেল, একেবারে উপরে। সে ভেবেছিল কি পানি আমাকে স্পর্শ করতে পারবে না, আমি পানিতে ডুববো না। আর পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করে সে পাথর দিয়ে ঢেকে দিল যাতে পানি ঢুকতে না পারে। কিন্তু পানি তো এত উঁচু উঠেছিল, পানির আঘাতের কারণে পাথরটা সরে গেল আর গুহার ভিতরে পানি ঢুকে পড়ল। আর কিনানও ডুবে গেল। এখন দুনিয়াতে আর কোনো মানুষ বাকি নেই। এখন তারা ভেসে ভেসে যাচ্ছে 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 যাচ্ছে, শেষ পর্যন্ত জুদি পাহাড়, একটা পাহাড় আছে, সেখানে গিয়ে ঠেকে গেল। 6 মাস পর, কয় মাস পর? 6 মাস পর্যন্ত পানিতেই তারা ছিলেন। ধীরে 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 পানি কম হতে লাগলো। এরপর তারা নৌকা থেকে বের হলেন। আর ওই নূহ আলাইহিস সালামের কিস্তিতে, নৌকাতে যতগুলো প্রাণী ছিল, প্রাণীদের মধ্যে অনেক বরকত হয়ে গেল। তো এভাবে করে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে আর নূহ আলাইহিস সালামের অনুসারীদেরকে ওই পানির প্লাবন থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে নিয়েছে। হ্যাঁ, যারা নাফরমান ছিল তারা তো ধ্বংস হয়ে পানিতে হাবুডুবু খেয়ে মারা গেল। কিন্তু যারা আল্লাহর উপরে ঈমান এনেছিল, যারা নবীর উপরে ঈমান এনেছিল, বিশ্বাস স্থাপন করেছিল, তাদেরকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছে। তো এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? যারা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হবে, যারা আল্লাহর কাজ করবে, যারা আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, তো আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে নেবে। আর যারা নাফরমানি করবে, অনেকে দুষ্ট প্রকৃতির লোক আছে আজও, তারা মানুষকে কষ্ট দেয়, মানুষকে আঘাত করে, মদ খায়। ছি, মদ তো এটা হারাম আর জাহান্নামে নিজের মতো কাজ। যারা মদ খায়, যারা নেশা করে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে, জাহান্নামীদের মানুষের ঘা আছে না, ঘা থেকে যে পুঁজ বের হয়, ময়লা পুঁজ,
এই পুঁজগুলো যারা নেশা করবে, মদ পান করবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিনে দিবে, নাও এগুলো খাও। ছি, তখন সে খেতে চাইবে না, তখন তার মাথা ধরে জোর করে খাওয়াবে, নে খা। কেননা তুমি দুনিয়াতে মদ এবং নেশা করতে খাও, তখন ওদেরকে ওগুলো খেতে দিবে। তখন মুখে যাওয়ার সাথে সাথে মুখ দুর্গন্ধময় হয়ে যাবে, পেটে গেলে নাড়ি ভুঁড়িগুলো একেবারে টুকরো টুকরো হয়ে পিছনে রাস্তাকে পড়ে যাবে। তো আমরা ভালো মানুষের সাথে থাকবো, হ্যাঁ। তো যারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে, আর যারা মন্দ কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। আমরা সব সময় ভালো মানুষের সাথে চলাফেরা করব, উঠা বসা করব, তাদের কথা শুনব, আর ভালো ভালো কাজ করব। ভালো কাজ কি? আজান হলে নামাজ পড়তে যাব, কোরআনে পাকের তেলাওয়াত করব, মা বাবার সম্মান করব, বড়দেরকে সালাম করব এবং সম্মান দেব, ছোটদের স্নেহ করব, আর সুন্নতের উপরে আমরা আমল করব। খাবারের সুন্নত কি আছে, হ্যাঁ, কথা বলার সুন্নত কি আছে, চলাফেরার সুন্নত কি আছে, তো এগুলোর উপরে আমরা জীবন অতিবাহিত করার চেষ্টা করব। মানুষের উপকার করব, ভালোভাবে পড়ালেখা করব, আর পড়ালেখা করে সমাজের মানুষের উপকার করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ছোট্ট বন্ধুরা, চলুন আমরা আর একটি মজার গল্প শুনবো, ঘটনা শুনবো, সেটা কোরআনে পাকের মধ্যে রয়েছে। এই ঘটনা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের জামানায়। সুলাইমান আলাইহিস সালাম কে ছিলেন? নবী ছিলেন। আর উনার বাবার নাম কি ছিল? দাউদ আলাইহিস সালাম। তোমরা জানো আজকাল যেমন আছে না, কিছু মানুষের কার আছে, ড্রাইভ করে, মোটরসাইকেল আছে, বাস আছে, হ্যাঁ, মাইক্রো আছে, তো মানুষ এক স্থান থেকে অন্য স্থানে আসা যাওয়া করে। কিন্তু আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে ওই জামানায় কি দান করেছিলেন জানেন? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিংহাসন দান করেছিলেন, সিংহাসন বড়। আর ওই সিংহাসনকে সুলাইমান আলাইহিস সালাম যা বলতেন কি তুমি আকাশে উড়ো, তো সে আকাশে উড়ে যেত। এভাবে সুলাইমান আলাইহিস সালাম এভাবে বসে থাকতেন, আর অনেক সঙ্গী সাথীরা থাকতো, জিনও থাকতো, মানুষও থাকতো, পুরো সিংহাসন এভাবে আকাশে উড়ে যেত এভাবে। আর তিনি আকাশে উড়ে যেতেন, এভাবে যেতেন। এটা তার মুজিজা ছিল, যেখানে বলতেন সিংহাসনকে, সিংহাসন সেখানে নিয়ে যেত। তো একবার সুলাইমান আলাইহিস সালাম নিজের সিংহাসনে বসেছিলেন, আর সেই মাহফিলে মানুষও ছিল এবং জিনও ছিল, আর অনেক লোক ছিল। সুলাইমান আলাইহিস সালাম সেই সবার মধ্যে যারা ছিল সবাইকে উদ্দেশ্য করে বলল, শোনো, বিলকিস তার সৈন্য দল নিয়ে, লোক লস্কর নিয়ে আমার কাছে আসতেছে। আমি চাই সে যাতে তার সিংহাসনে বসুক। আর বিলকিসের সিংহাসন দুনিয়ার আর এক প্রান্তে রয়েছে, মানে হাজার হাজার মাইল দূরে রয়েছে। তো তোমাদের মধ্যে কে এমন আছো যে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবে? একটা বড় জিন, জিন, শক্তিশালী জিন, সে দাঁড়ালো, হুজুর আমি নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কতক্ষণে তুমি নিয়ে আসবে? আমরা অনেক ক্ষমতা আছে, আপনার এই মিটিং, এই মজলিস, এই প্রোগ্রাম শেষ হওয়ার আগে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে জিন, তুমি বসো, তোমার দ্বারা এই কাজ হবে না, তুমি পারবে না। আমি চাই আরো আগে যাতে সিংহাসনটা আমার দরবারে চলে আসুক, তুমি বসো, তুমি পারবে না। বড় জিন সে বসে গেল। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, কে আনবে? কেউ আছো কি? তো একজন মানুষ, কে? একজন মানুষ যার কিতাবের ইলম ছিল, আর সে সুলাইমান আলাইহিস সালামের উম্মতির ওয়ালি ছিল। কে ছিল? ওয়ালি। ওয়ালি মানে আল্লাহর বন্ধু, যারা ইবাদত বেশি বেশি করে, যারা মানুষকে কষ্ট দেয় না,
আল্লাহর ওয়ালি, যেমন আমাদের দেশে আছে না, হ্যাঁ, শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি। আচ্ছা, উনি কিভাবে এখানে এসেছিলেন জানেন? হ্যাঁ, তুমি জানো? আচ্ছা, মাইকে নাকি দাও। তিনি কুমিরের পিঠে চড়ে রাজশাহীতে ইসলাম প্রচার করতে এসেছিলেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওয়ালি হয়ে থাকে, তো ওয়ালি আল্লাহর কথা প্রাণীরাও শোনে। আর শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার রাজশাহী শহরে রয়েছে। তো যেখানে শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার আছে, তার কদমের পাশেই ওই কুমিরের কবরও রয়েছে। তো যে কথা আমরা বলছিলাম, সুলেমান আলাইহিস সালামের দরবারে এক ওয়ালি আল্লাহ ছিল, যার কিতাবের ইলম ছিল। তিনি দাঁড়িয়ে গেলেন, হাত তুললেন, হুজুর আমি ওই সিংহাসন নিয়ে আসব। জিন, যার অনেক ক্ষমতা ছিল, সে তো পারিনি। আচ্ছা, যে দাঁড়িয়েছিলেন উনি কে ছিলেন এবং নাম কি ছিল? ওনার নাম ছিল আসিফ বিন বরখিয়া। আর ইনি সুলেমান আলাইহিস সালামের উম্মতি ছিলেন, জিন ছিলেন না, মানুষ ছিলেন। আর তার কিতাবের ইলম ছিল। তিনি বলেন, হুজুর আমি নিয়ে আসব। তোমরা কি জানো সুলেমান আলাইহিস সালাম যে সিংহাসন বিলকিসের আনতে বলেছিলেন, সেই সিংহাসন কত বড় ছিল? প্রায় 80 গজ লম্বা আর 40 গজ চওড়া। টন কে টন ওজন ছিল। একজন কি শত মানুষও উঠাতে পারবে না, এত ওজন ছিল। আর সেটা হাজার হাজার মাইল দূরে ছিল। আর বিলকিস সেই নিজের প্রিয় সিংহাসনকে 60টা ঘরের মধ্যে বন্ধ করে তালা লাগিয়ে দিয়েছিল। মনে করো একটা বড় কক্ষ, তার ভিতরে আরেকটা কক্ষ, তার ভিতরে আরেকটা আরেকটা আরেকটা, এভাবে করে একটা ঘরে 60টা কক্ষ ছিল। আর সেই কক্ষে ওই সিংহাসন ছিল। আর 60টা ঘরেই কক্ষে কি ছিল? তালা বন্ধ ছিল। এভাবে সেভ করে রেখেছিল। সুলেমান আলাইহিস সালাম বলেন, তুমি কি আনতে পারবে? তো তিনি বলেন, হ্যাঁ আমি নিয়ে আসতে পারবো। তো বলল, কতক্ষণে? আপনি চোখের পলক এভাবে নিচে করবেন আর পলকটা উপরে উঠাবেন। এই যে দেখো, এমনি 1 সেকেন্ডও লাগলো না, চোখের পলকে আমি নিয়ে আসব। তো সুলেমান আলাইহিস সালাম বলেন, যাও নিয়ে আসো। তো সবাই অবাক হয়ে গেল। একেবারে কোয়ার্টার সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে হাজার হাজার মাইল দূর থেকে কিভাবে আনবে? তারা মনে করছিল এটা ইম্পসিবল রয়েছে, এটা পসিবল না এটা। তারপরেও তো তিনি বললেন, আমি তো নিয়ে আসব। তো যখনই সুলেমান আলাইহিস সালাম চোখ বন্ধ করে খুললেন, 1 সেকেন্ডে আসিফ বিন বরখিয়া এভাবে হাত বাড়িয়ে 1 সেকেন্ডের মধ্যে টেনে, কোথায় হাজার হাজার মাইল দূরে আছে সিংহাসন, এভাবে টেনে নিয়ে আসলেন আর সিংহাসনটা রাজ দরবারে পেশ করে দিলেন। ঠিক আছে, সবাই অবাক হয়ে গেল। আরে যেতে তো লাগবে, মাসকে মাস লাগবে যেতে, আসতে মাসকে মাস লাগবে। আর একজনের পক্ষে এটা তো তুলা তো সম্ভবই না। এনে রেখে দিলেন। সুলেমান আলাইহিস সালাম বললেন, এটা আমার রবের ফজল আছে, এটা আমার রবের পক্ষ থেকেই হয়েছে, না হলে কোনো মানুষ এভাবে আনতে পারে না। তো আসিফ বিন বরখিয়া সুলেমান আলাইহিস সালামের উম্মতি, যার কিতাবের ইলম ছিল, সে ওয়ালি আল্লাহ ছিল, সে আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধু ছিল। আর তার কিতাবের ইলম ছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে এত ক্ষমতা দান করেছেন, এত পাওয়ার দান করেছেন, এত কারামত দান করেছেন কি তিনি নিমেষেই 1 সেকেন্ডের কমে তিনি এত বড় সিংহাসনকে সুলেমান আলাইহিস সালামের দরবারে নিয়ে আসলেন। তাহলে এই ঘটনা থেকে বোঝা গেল, যারা আল্লাহর ওয়ালি হয়ে থাকে, যারা আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে থাকে, যার কাছে কোরআন ও হাদিসের ইলম রয়েছে, তো আল্লাহ তাআলা তাদেরকে অলৌকিক ক্ষমতা দান করে থাকে। আমাদের শহরে রাজশাহীতে শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ তাআলার মাজার আছে। আর তিনি
যখনই কোথাও যাওয়ার ইচ্ছা পোষণ করতেন তো তিনি কুমিরের উপরে বসে যেতেন। কুমিরের কাজ কি? মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে দেখলে খেয়ে ফেলবে, তাই না? কিন্তু এত ভয়ঙ্কর কুমির কার কথা শুনছে? তিনি শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ তাআলার কথা শুনছেন, যেখানে ইচ্ছে সেখানে চড়ে বেড়াতেন আর ইসলাম প্রচার করতেন। তো ওয়ালি আল্লাহকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা, অনেক অলৌকিক বিষয়গুলো দান করেছেন, যা আল্লাহ পাক সাধারণ মানুষকে দান করে না। আর আমি যে আসিফ বিন বরখিয়া রহমতুল্লাহি তাআলার কথা শুনলাম, তিনি নবী ছিলেন না, তিনি ওয়ালি ছিলেন। আর ওয়ালি আল্লাহরা অনেক কারামতও দেখিয়ে থাকেন আল্লাহর জন্য, আর এই কারামত, এই অলৌকিক বিষয়গুলো আল্লাহ তাআলা ওয়ালি আল্লাহকে দান করে থাকেন। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ঘটনা থেকে শিক্ষা। আর এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম কি যারা আল্লাহর পছন্দনীয় বান্দা হয়, আল্লাহ তার হয়ে যায়। আর যখন আল্লাহ তার হয়ে যায়, তারা যা যা বলে আল্লাহ তাআলা তা কবুল করে নেয়। তো আমরা সবাই ওয়ালি আল্লাহর সম্মান করব ইনশাআল্লাহ। তাদের নাম যখন নেব সম্মানভাবে নেব, তাদের মাজারে যখন আমরা যাব সম্মান সহকারে যাব, আর সেখানে গিয়ে কি করব? দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ঘটনা থেকে শিক্ষা। আর যারা অভিভাবকগণ রয়েছেন তারাও ওয়ালি আল্লাহর কারামত এবং ওয়ালি আল্লাহর সম্মানের ব্যাপারে নিজের বাচ্চাদেরকে জানানোর চেষ্টা করবেন, যাতে করে তারা বড় হয়েও ওয়ালি আল্লাহর সম্মান করে এবং তাদের দেখানো পথে চলে। দেখা হবে আগামী পর্বে আর একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের পাতায় কিছু ঘটনা এমন যা শুনে